ছিলাম। দেখান আমাদের অবস্থাটা কি, দুরবস্থাটা কি দেখান, কি অবস্থায় আমাদেরকে ফেলেছে, আর শিক্ষার অবস্থা কি দেখান, শিক্ষককে এইভাবে তুলে নিয়ে যাচ্ছে, কি অবস্থা দেখান। আমাদের একটাই দাবি ছিল মুখ্যমন্ত্রী আমাদের সাথে সাক্ষাৎ করুন। আমাদের যেহেতু নোটিফিকেশন বার হয়েছে, বেশ কিছু বিষয় নিয়ে আমাদের কথা বলার ভীষণ দরকার ছিল ওনার সাথে। মুখ্যমন্ত্রী আমাদের সাথে দেখা করতে অসুবিধাটা কোথায়? নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। রাস্তায় অর্ধনগ্ন প্রতিবাদে চাকরিহারারা, রণক্ষেত্র বিকাশ ভবন চত্বর, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, তীব্র উত্তেজনা। হকের চাকরি ফেরত চেয়ে ঠাই প্রিজন ভ্যানে অর্ধনগ্ন অবস্থায় মহামিছিল কর্মসূচিতে উত্তেজনা। মিছিল শুরুর আগেই চাকরিহারাদের মিছিলে বাধা পুলিশের। শিয়ালদা স্টেশনের সামনে চাকরিহারাদের ধরপাকড়, পুলিশের সঙ্গে চাকরিহারাদের বাদানুবাদ। এখানে সংবিধান লঙ্ঘন করা হচ্ছে, কোথায় সেই বিচার ব্যবস্থা যারা আমাদের এখানে বিচার দেবে? আমরা তো কোনো দোষ করিনি, আমাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই, তাও কেন আমাদের মেধার, আমাদের যোগ্যতার এরকম চরম অপমান করা হচ্ছে? কি অবস্থা? এই শিক্ষকদের যদি হাল হয় তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হবে? সাধারণ মানুষ ভেবে দেখুক, আগামী দিনে আমাদের পাশে আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ জানাতে এসেছি, কারণ গতকাল নোটিফিকেশন বেরিয়েছে। আমরা 7 বছর আগে মেধার জোরে নোটিফিকেশন এবং গেজেট মেনে আমরা পরীক্ষা দিয়েছি, আমরা কোনো দুর্নীতি করিনি। তারপরেও আমাদের শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভের যে অধিকার, সেই সাংবিধানিক অধিকার আমাদেরকে কেড়ে নেওয়া হচ্ছে। আমরা শিয়ালদা মেট্রো স্টেশনের বাইরে শুধুমাত্র জমায়েতের জন্য এসেছি, সেখান থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। হাইকোর্ট যে অর্ডার দিয়েছে, যেখানে বসতে বলা হয়েছে, যেরকম ভাবে করতে বলা হয়েছে, সেইটা ওনারা করলে কোনো অসুবিধা কিছু নেই এবং আমরা সেটা ওনাদের কমিউনিকেট করেছি। কিন্তু কোন রকম যদি পাবলিক নিউইসেন্স অর্ধনগ্ন হওয়ার চেষ্টা করা হয় বিকাশ ভবনের সামনে বা কোনো মিছিল করে, সেটা পুলিশ প্রশাসন অ্যাকসেপ্ট করবে না, অ্যালাউ করবে না। আমরা অ্যাকর্ডিংলি যতটুকু নেসেসারি মিনিমাম অ্যাকশন নেওয়ার সেটা আমরা নিয়েছি। বিচার ব্যবস্থা ন্যাকেল হয়ে গেছে, তার প্রতিবাদ। বিচার ব্যবস্থা আমাদেরকে ন্যায় দিতে পারেনি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।